আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব ঈদের দ্বিতীয় দিনের ভিডিও। বাউর ঘোড়া থেকে কি করলাম সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। এটা ছিল ঈদের দ্বিতীয় দিনের ভিডিও। আজকে আমরা যাচ্ছি আমার এক খালামণির বাসায় দাওয়াত খেতে, আর সেখান থেকে আমরা যাব বাউরে। তো ভ্যানে করে আমরা চলে যাচ্ছিলাম। আর এই যে এখানে নানি দাঁড়িয়েছিল। আসলে সব নানিরা এমনই হয় মনে হয়, যতদূর চোখ যায় তত দূরই তারা দাঁড়িয়ে থাকে। তো পিছনে বসেছিলাম আমি, সৈমি আর ভাইয়া, আর সামনে বসেছিল ভাব আর আপু। এই তো আমরা খালামণির বাসায় চলে এসেছি। সানলাইটের জন্য আসলে কারো ফেস ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল না। দেন আমরা দুপুরের খাবার খেতে বসে যাই। দুপুরের খাবারে ছিল খাসির মাংস, ডিম ভুনা আর ছোলার ডাল। সবগুলো রান্নাই বেশ মজার ছিল। আর এরপর রসমালাই আর দইয়ের ব্যবস্থাও ছিল। দেন আমরা বাউরে যাওয়ার জন্য বেরিয়ে যাই। আমরা ইজি বাইকটা ঠিক করে নিয়েছিলাম। ইজি বাইকে করেই আমরা আজকে যাব। বাওর খুব বেশি দূরে না, বড় জোর 20 মিনিটের রাস্তা। আর দূরে যে পানির ট্যাঙ্কি দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার নানু বাড়ির পাশেই। তো বলছিলাম যে তাহলে তো আমরা মাঠ দিয়েই ইজিলি চলে আসতে পারতাম, হেঁটেই আরও বেশি মজার হতো। বাওরে পৌঁছানোর পরে শুরু হয় মেইন স্ট্রাগল। আমরা উপর থেকে কেউ নিচে নামতেই পারছিলাম না, সবাই হিমশিম খাচ্ছিলাম। আর অবস্থা প্রচুর মজার ছিল, সবাই হাসাহাসি করছিলাম। নিচে নামার পরে আমরা সবাই আবার একটু ছবিও তুলে নিচ্ছিলাম। আর এদিকে মামা আগে থেকেই নৌকা ভাড়া করে রেখেছিল, যার জন্য ইজি হয়েছে, আমাদের আর কি আর ওয়েট করতে হয়নি। দেন আমরা সবাই আবার নৌকায় উঠে যাচ্ছিলাম। যেহেতু নৌকা ওঠার সময় একটু দোলে, তো সবাই আবার ভয় পাচ্ছিলাম, চিৎকার করছিলাম যে ডুবে যায় কিনা। তো স্ট্রাগল করেছে সবচেয়ে বেশি ভাবি, কারণ শাড়ি পরে এসেছিল, তো এই জন্য তারই বেশি কষ্ট হয়ে গেছে। নিচে আবার কচুরি পানা ছিল, তো তো এই জন্য আমরা যেখানেই পা রাখছিলাম জায়গাটা কিছুটা ডেবে যাচ্ছিল। তো এই জন্য আরও বেশি ভয় লাগছিল। যাই হোক, যেমন তেমন করে আমরা সবাই উঠে গিয়েছি নৌকায়। আমরা 4টার পরে নৌকায় উঠেছিলাম, তখনও সানলাইট ছিল, যাতে অ্যাটলিস্ট ছবি ভালো ওঠে। আর ওয়েট ব্যালেন্স রেখে বসছিলাম, যেন এক পাশ ভারী এক পাশ হালকা হয়ে না যায়, তাহলে তো সমস্যা। এক পাশে বসেছিলাম আমি, ভাবি আর খালামণি, আর অপর পাশে বসেছিল আপু, সৈমি আর বড় মামনি। শুরুতে আমরা এই কয়জন মিলেই ঘুরছিলাম, তখনও ভাইয়া আর ছোট মামুনি এসে পৌঁছায়নি। তো প্রচুর রোদের কারণে আপু আবার ওড়না মাথায় দিয়ে এভাবে বসেছিল, আর ভাবি আবার পানিতে পা ভিজাচ্ছিল। ভাবির দেখা দেখি আমরা আবার সবাই পানিতে পা ভিজিয়েছি। পানি ঠান্ডাই ছিল, প্রচুর ঠান্ডা ছিল পানি, তো বেশ মজা লাগছিল। এর মধ্যে আবার ভাইয়া ফোন দেয় যে ওরা চলে এসেছে। দেন আমরা আবার নৌকা ঘুরিয়ে নিয়ে পাড়ের দিকে চলে যাচ্ছিলাম। তো ভাইয়া নৌকায় ওঠার পরে আমরা আবার যাচ্ছিলাম। আর দুই পাশে যে কচুরিপানা দেখা যাচ্ছে এগুলো ছিল না, বাতাসে এগুলো এই পাশে চলে এসেছে, এগুলো ওই দিকে ছিল আরও। তো ভাইয়া আবার আসার সময় পেয়ারা মাখ এনেছিল, আর এখানে আবার অভিনয় করে ফুল ছেঁড়ার অ্যাক্টিং করছিল আর কি। ফুল আগেই ছেঁড়া ছিল, তো এটা আবার ভাইয়া অভিনয় করে দেখাচ্ছিল যে সে ছিঁড়ে ভাবিকে দিয়েছে। অন্য নৌকাগুলো থেকে আমাদের নৌকাটা তুলনামূলক বড় ছিল, যার কারণে কোনো সমস্যা ছাড়া আমরা বেশ আরামেই বসেছিলাম। আর এদিকে আপু আবার বৈঠা নিয়ে আবার একটু ছবি তোলার জন্য পোজ দিচ্ছিল, তো এটা নিয়ে আবার সবাই হাসছিলাম। তো তারপর আমরা বাউরের এই যে এটা হচ্ছে একেবারে মাঝখানে চলে এসেছি। এখানে পানির গভীরতা খুবই বেশি, আপনারা নৌকা দেখলেই বুঝতে পারবেন যে এটা অনেকটাই যে পানির সাথে লেগেই গেছে প্রায় বলতে গেলে। তো এখানে ভাইয়াকে বলছিলাম যে ভাবির মুখে একটু পানির ছিটা দিতে, এটা হচ্ছে একটা রিল দিব। তো এমনভাবে দিচ্ছিল মানে পুরো পানি দিয়ে মনে হচ্ছে যে মুখ ধোয়াই হয়ে গিয়েছে। তো এটা নিয়ে আবার ভাবি বলছিল যে এইভাবে কেউ পানির ছিটা দেয়। তো আমি আবার ভাবির পক্ষ নিয়ে ভাইয়াকে পচাচ্ছিলাম দেখে আমার ক্যামেরাতেই পানির ছিটা দিয়ে দিয়েছে। নৌকাতে উঠা যেমন কষ্টকর ছিল, নামাটা আরও বেশি কষ্টকর ছিল। মামা আমাদের সবাইকে নৌকা থেকে নামতে হেল্প করছিল। তো ভাবিকে নামানোর পর দেন এই যে আপুকেও নামিয়ে দিচ্ছে। আসলে কচুরি বানার জন্য আরও বেশি ভয় লাগছিল, যেখানেই পা দেওয়া হচ্ছে মনে হচ্ছে ডেবে যাবে বা পানির ভিতরে আমরাই চলে যাব, এমন একটা অবস্থা ছিল। তো সবাই বেশ কষ্ট করে নেমেছে, এবার যেমন তেমন করে নামা। উপরে উঠার সময় আরও বেশি কষ্ট করতে হয়েছে, তার উপর আবার সাথে ছিল আমার ছোট ছোট মামাতো ভাই বোনেরা। তো এই যে বড় মামনি আরিশাকে নিয়ে উঠছে, আসলে কোলে করে নিয়েই উঠতে হয়েছে সবাইকেই। তো এই যে ভাইয়া এখানে ছোট মামুনিকে হেল্প করছিল উপরে উঠার জন্য, আগেই বাচ্চাদের তুলে দিয়েছে। দেন ভাইয়া জুতা খুলে ভাবিকে খুব সাবধানতার সাথে উপরে তুলে দেয়। আসলে ভাবি শাড়ি পরেছিল, তো ওইভাবে আসলে সে কিছু নিজেও করতেও পারছিল না আর কি। কিন্তু ভাবি পুরোটা সময় অনেক বেশি মজা করেছে, আমরা তো শুধুই হাসছিলাম। কয়েকটা পিক তোলার পরে এখন আমরা বাইকে করে চলে যাচ্ছি পাহাড়ের ওই পাশে। আবার কি নাকি মেলা বসে, সবসময় বসে আর কি, তো সেখানে আমরা আবার চলে যাচ্ছিলাম। মেলা বলতে এখানে আর কি কতগুলো খাবারের স্টল রয়েছে, আর এখানে সবাই আসে বিকাল হলে গল্প করে, আড্ডা দেয়।
তো আমরা যেই আগে ঝালমুড়ি কিনে খাওয়া শুরু করে দিই, যদিও রোজার 1 মাস আমরা ঝালমুড়িই খেয়েছি, তাও ঝালমুড়িই মজা লাগছিল। আর এখানে কি যেন জুস বিক্রি করছে, আমার এই 3 মামাতো ভাই বোন পাগল হয়ে গেছে ওটা খাওয়ার জন্য। আর আমরা তো বসেছি ওটার পাশে, তো রং মেশানোর এত জঘন্য টেস্ট, তো মানে ওটা খেয়ে পুরো মুডটাই নষ্ট হয়ে গেছে, ওখানে থাকার আর কোনো ইচ্ছাই ছিল না। দেন আমরা বাড়ি চলে যাচ্ছিলাম ভ্যানে করে। অনেকগুলো দোকানে জিজ্ঞেস করেছি চা আছে কিনা, তো কোনো দোকানে চা বিক্রি করে না, কোনো দোকান দুধ চা বিক্রি করে না, কোথাও আবার দোকানদার থাকে না। তো অনেকগুলো দোকান জিজ্ঞেস করার পর, অনেক কাহিনী করার পর আমরা এই একটা দোকান পেয়েছি যেখানে দুধ চা বিক্রি করে। তো যিনি ভ্যান চালাচ্ছিলেন আমরা ওনাকেও অফার করেছিলাম, তো উনি নিতে চাননি। দেন আমরা রিকোয়েস্ট করেছিলাম যে সমস্যা নেই আমাদের সাথে খান, তারপর উনি খাচ্ছিলেন আর কি। অনেক কাহিনী করে কষ্ট করার পর চাটা পেয়েছি। তো আপু আবার সবাইকে জিজ্ঞেস করছিল যে চা পাওয়ার পরে সবার অনুভূতি কী। এই মোমেন্টে যা খুবই দরকার ছিল, লাকিলি আমরা পেয়ে গেছি। তারপর আমি আবার খালামণিকে ডাকছিলাম। তাকে আপনার অনুভূতি কি? অনেক ভালো লাগছে, অনেক ক্লান্তি পরে চাটা খেয়ে আমার মুখের মধ্যে সব দূর হয়ে গেল। যাক, করে বাড়ি ফেরার সময় সবাই আবার জিজ্ঞেস করছিল যে এটাই কি বৌমা, তো খালামণি পরিচয় করে দিচ্ছিল আবার। বৌমা দেখাতে দেখাতে নিয়ে গেলাম। বৌমা দেখেছেন? বাড়ি আসার পর খালামণি বলছিল যে ভাবিকে নিয়ে আশেপাশের আর কি বাড়িতে নিয়ে যাবে, ভাবিকে পরিচয় করিয়ে দিবে, যদিও কম বেশি অনেকেই বাড়িতে এসে অলরেডি ভাবিকে দেখে গিয়েছে। তো এখন আমরা যে বাড়িতে যাচ্ছি এটা হচ্ছে আমার এক আপুর শ্বশুর বাড়ি। এখানে আম্মু ভাবির সাথে সবাইকে পরিচয় করে দিচ্ছিল। এরপর আম্মুর পায়ে ব্যথা হওয়ার জন্য আম্মু আর কোথাও যায়নি, তো খালামণির সাথে আমরা গিয়েছিলাম আবার আমাদের এক নানির বাড়ি, সেখানে খালামণি ভাবির সাথে সবার পরিচয় করিয়ে দেয়। এরপর আমরা বাড়ি চলে আসি। বাড়ি আসার পর ভাবি আবার একটু দোলনায় দোল খেলছিল আর আপু ছবি তুলে দিচ্ছিল। এদিকে ছোট মামুনি একটা প্রোগ্রামে যে প্রাইজ পেয়েছিল সেগুলো দেখাচ্ছিল। মামুনি 2টা প্রাইজ পেয়েছে, একটা ফুটবল খেলা এবং আর একটা পিলো পাসিং। আর ইয়াস আবার দৌড় প্রতিযোগিতা দিয়ে একটা প্রাইজ পেয়েছে। প্রাইজ ছিল আর কি টিফিন বাটি, 2টা প্লেট আর একটা ঝুড়ি। প্রাইজগুলো সুন্দরই ছিল। সন্ধ্যার পরে আমরা ভাবিকে নিয়ে গেছিলাম আমার এক নানির বাড়ি। নানা অনেক অসুস্থ, উনি মাথা ঘুরে বারান্দায় পড়ে গিয়েছিল। তো তারপর থেকে ওনার কোমরের সমস্যা, উনি লাস্ট 1 মাস ধরে বেডেই আছে। তো ওনার ইচ্ছা ছিল ভাবিকে দেখার, এই জন্য খালামণি আমাদেরকে নিয়ে গিয়েছিল। নানা ভালোভাবে কাউকে চিনতে পারছিলেন না, তো পরিচয় দেওয়ার পরে উনি আমাদের দেখে বেশ খুশি হয়ে গিয়েছিলেন। এরপর সেখান থেকে নাস্তা করে আমরা চলে গিয়েছিলাম আমার এক মামির বাড়িতে। সেখানে গিয়ে দেখলাম যে আমার আর এক মামি আবার মাটির চুলায় রান্না করছে। এদিকে আমাদের সাথে আরিশাও গিয়েছিল, তো মামুনি আরিশাকে দেখে যে রিয়াকশন দিয়েছে। নানি অনেক বেশি অসুস্থ ছিল, তো উনি এভাবে বলছিলেন যে মরার আগে আমার ইচ্ছা ছিল রাসেলের বউ দেখার, আর আমি সেটা দেখে ফেলেছি। এদিকে আমার আর এক খালামণি আবার ভাবির সাথে একটু মজা করছিল। ভাবি শুরুতে বুঝতে পারেনি, ভাবির রিয়াকশনটা অনেক মজার ছিল। এরপর আমরা বাড়ি চলে আসি। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সি ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও।